মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম ইত্যাদি ইত্যাদি। এদের সাথে আমাদের সম্পর্ক আছে বিদায় কিছু আমানত করতে হবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها. صدق الله مولانا العظيم. প্রত্যেকটি মানুষের উপর অসংখ্য আমানত রয়ে গেছে। মৌলবী হবার সুবাদে আপনাদের উপর আরো অনেক বেশি। এই আমানতগুলো সহজে বোঝার লক্ষ্যে শ্রেণী বিন্যাস করা যায় 10 ভাগে। যাদের সাথে আমাদের সম্পর্ক, যাদের সাথে আমাদের উঠা বসা, ওদের দিকে তাকিয়ে আমানতগুলোকে 10 ভাগে ভাগ করা যায়। যেমন আমাদের সম্পর্ক আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, এই হিসাবে কিছু আমানত আমাদের উপর বর্তায়। 2 নম্বর, আমাদের সম্পর্ক আছে আমাদের নিজের সাথে, এই হিসাবে কিছু আমানত বর্তায়। 3 নম্বর, আমরা যে প্রতিষ্ঠানে আছি, মাদ্রাসা হোক, মসজিদ হোক, খানকা হোক, মার্কাজ হোক, প্রতিষ্ঠানের সাথে আমাদের সম্পর্ক আছে, এই হিসাবে কিছু আমানত বর্তায়। 4 নম্বর, যারা আমাদের হামসফর, যাদের সাথে আমরা কর্মরত, মাদ্রাসার অন্যান্য আসাতাজায়ে কেরাম, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম ইত্যাদি ইত্যাদি, এদের সাথে আমাদের সম্পর্ক আছে বিদায় কিছু আমানত করতে হবে। 5 নম্বর, কিছু তালেবুল ইলম আমাদের কাছে আসে কিছু পাওয়ার উদ্দেশ্যে, এদের সাথে আমাদের সম্পর্ক, এই হিসাবে কিছু আমানত বর্তায়। 6 নম্বর, জনসাধারণের সাথে আমাদের সম্পর্ক আছে, এদের সাথে উঠা বসা হয়, এই হিসাবে কিছু আমানত বর্তায়। 7 নম্বর, আমাদের আশেপাশে কিছু ফেরাকে বাতেলা, বাতেল ফেরকার লোকজন বসবাস করে, এই হিসাবে কিছু আমানত বর্তায়। 8 নম্বর, আমাদের আশেপাশে আদিয়ানে বাতেলা লোকজন বসবাস করে, বাতেল ধর্ম অবলম্বী, এই হিসাবে কিছু আমানত বর্তায়। 9 নম্বর, আমাদের রক্তের সম্পর্কীয় কিছু আত্মীয় স্বজন আছে, এই হিসাবে কিছু আমানত বর্তায়। 10 নম্বর, প্রশাসনের সাথেও আমাদের উঠা বসা হয়, এই হিসাবে কিছু আমানত বর্তায়। এই মৌলিকভাবে আমানতকে 10 ভাগে ভাগ করা যায়। বাকি সকল আমানত এই 10 ভাগের শাখা প্রশাখা। প্রত্যেকটি ভাগ নিয়ে আলোচনা তো স্বল্প পরিসরে সম্ভব নয়। এর অনেকটা আলোচনা আপনারা লিখিতভাবে পাবেন। আমার লিখিত একটি কিতাব, ছাত্র শিক্ষক দায়িত্ব কর্তব্য, শিক্ষকদের সম্পর্কে যে বয়ান আছে এখানে পেয়ে যাবেন অনেক। যতটুকু সম্ভব হয় সামান্য একটু আলোচনা করছি। 1 নম্বর, আমানত ছিল আমাদের সৃষ্টিকর্তা, আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক আছে, এই হিসাবে অনেক আমানত আমাদের উপর। সবগুলো তো বলতে পারবো না, একটি বলছি। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক থাকার সুবাদে প্রথম যে আমানতটি আমাদের কাঁধে আসে, সে আমানতের নাম হলো ইখলাস।
আমি যে কোনো কথা বলব, যে কোনো কাজ করব, যে কোনো সমর্থন দিব, আগে দেখব ইখলাস আছে কি নেই। থাকলে কথাটি বলবো, কাজটি করব, সমর্থনটি দিব। ইখলাস যদি না থাকে, এই কাজ করব না, এই কথা বলবো না, এই সমর্থন দিব না। বড় গুরুত্বপূর্ণ এই আমানত। ইখলাস কি, এটা বোঝানো অনেক কঠিন। আল্লামা কোশাইরি রাহিমাহুল্লাহ ৫ম শতাব্দীর বড় বুজুর্গ, তার প্রসিদ্ধতম একটি মজার কিতাব রিসালায়ে কোশাইরিয়া। আগে পাওয়া যেত না, এখন ছাপসে পাওয়া যায়। ছাপার আগে আমি ফটোকপি করে সংগ্রহ করেছিলাম, এখন ছেপেছি রিসালায়ে কোশাইরিয়া। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ ইহয়া উলুমিদ্দিন রিসালায়ে কোশাইরিয়া থেকে অনেক কথা তিনি এখানে নকল করেন, উদ্ধৃতি দেন না। কথা কিন্তু আল্লামা কোশাইরি। রিসালায়ে কোশাইরিয়ার মধ্যে ইখলাসের তারিফ আর সংজ্ঞা উল্লেখ আছে। সৈয়দ তায়েফা হযরত জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহু তাআলা থেকে তারিফটি উল্লেখ করেছেন। তারিফটি হল আল ইখলাসু হুয়া সিররুম বাইনাকা ওয়া বাইনা রাব্বিক লা ইয়াত্তালিউ আলাইহি মালাকুন ফায়াকতুবু ওয়ালা শাইতানুন ফায়ুফসিদু ওয়ালা হাওয়ান ফায়ুমিলু। ইখলাস তোমার এবং তোমার পালনকর্তার মধ্যবর্তী এমন এক গুপ্ত রহস্যের নাম। হুয়া সিররুম বাইনাকা ওয়া বাইনা রাব্বিক, যে গুপ্ত রহস্য সম্পর্কে ফেরেশতারাও অবগত নন যে কিছু লিখবেন। লা ইয়াত্তালিউ আলাইহি মালাকুন ফায়াকতুবু, শয়তানও টের পায় না যেটাকে নষ্ট করে দিবে। ওয়ালা শাইতানুন ফায়ুফসিদু, আমার নফস এবং প্রবৃত্তিও বুঝতে পারে না, এটাকে অন্যদিকে ঘুরিয়ে দিবে। ওয়ালা হাওয়ান ফায়ুমিলু, এটা হলো ইখলাস। ইখলাস যেমন ঊর্ধ্ব স্তরের একটি বিষয়, তারিফটাও তেমন বোঝানো অনেক কঠিন। একটি দৃষ্টান্ত দিচ্ছি, হয়তো কিছু কাছে গণিত হবে। দৃষ্টান্তটি হল হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির তত্ত্বাবধানে যে কতগুলো কিতাব রচিত হয়েছে। একটি মজার কিতাব আরওয়াহে সালাসা। আরওয়াহে সালাসা নামক কিতাবের প্রথম ঘটনাটি হল, এক ব্যক্তি ৩ বুজুর্গকে দাওয়াত করেছে কিছু খাওয়াবে। ৩ বুজুর্গ ছিলেন ইমামুল হিন্দ হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, আরেকজন বাইহাকি জামান হযরত কাজী সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহু তাআলা পীর হযরত মির্জা মাজহার জানে জানা রাহিমাহুল্লাহ, আরেকজন হযরত মাওলানা ফখরুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ। ইলম ও আমলের পাহাড় ৩ বুজুর্গকে দাওয়াত করেছে খানা খাওয়া। সময় মতো ৩ বুজুর্গ মেজবানের বাড়ি গিয়ে উপস্থিত হন। মেজবান এসে সাক্ষাৎ করে বলছে, আপনারা একটু বসুন, আমি আসতেছি। আসতেছে বলে যে গেল, সারা দিন আর তার খোঁজখবর নেই। এখন এই বুজুর্গরা পড়েছেন বিপদে, না খাওয়া না বিদায়। মেজবান তো নেই, বিদায় নেবেন কার থেকে? আসতেও পারতেছেন না, কোথায় কষ্ট পাচ্ছে, বসে আছেন। সন্ধ্যায় লোকটি ফিরে এসেছে, এসে বলতেছে, আপনাদেরকে দাওয়াত করেছি কিছু খাওয়ানোর জন্য, আমার ঘরে কোনো খাবারের ব্যবস্থা নেই।
তাই বেরিয়ে পড়েছি কোনো ব্যবস্থা করা যায় কিনা। আমি ব্যর্থ ফিরে এসেছি, কোনো খাবারের ব্যবস্থা করতে পারিনি, অতএব আপনারা এখন বিদায় দিতে পারেন। কেমন লাগে বলেন? তার এক কথা শোনার পর হযরত মির্জা মজহার জানা রাহিমাহুল্লাহ গরম হয়ে গেলেন। না, আমরা দাওয়াত চেয়েছিলাম তোমার কাছে, ব্যবস্থা নেই, দাওয়াত দিতে বলেছে কে? তুমি জানো এই লোকগুলোর সময়ের মূল্য কত? সারাটা দিন তুমি নষ্ট করে দিয়েছ। খুব দমক। আর তার বিপরীত হযরত মাওলানা ফখরুদ্দীন চিশতি রহমতুল্লাহ আলাইহি মাফ চাইলেন, ক্ষমা চাইলেন। ভাই, আমাদের কারণে সারা দিন আপনাকে পরিশ্রম করতে হয়েছে, চেষ্টা করেছেন কিছু ব্যবস্থা করা যায় কি না, আমাদের কিসমতে নেই বিদায় ব্যবস্থা হয়নি, আমাদের দোষ। মেহনত তো আপনি করেছেন, কষ্ট তো আপনি করেছেন, আল্লাহর রাস্তায় ক্ষমা চাই। ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি না গরম হলেন না ক্ষমা চাইলেন, আপন অবস্থায় বহাল। এই ঘটনাটি বর্ণনা করার পর ইমামে রব্বানি আবু হানিফা ইহসানী আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রাহিমাহুল্লাহ বলেন, আমার দৃষ্টিতে মির্জা মজহার জানা রাহিমাহুল্লাহ তাআলার মাকাম বলো তিনি বড় বুজুর্গ। কেন? বড় মহল কাজ করা, স্থানকাল পাত্রভেদে কাজ করা, এটা বড় বুজুর্গি। এই সময় তাকে ডাক বাবাকে দরকারে ছিল, উনি ওই কাজটাই করেছেন, উনি বড় বুজুর্গ। আর এই ঘটনাটি তারই